আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে 3.5 এর ম্যাথগুলো যে আছে এসএমএস স্যার, সেই এসএমএস স্যার বই থেকে করতেছিলাম। তো আমরা 12 পর্যন্ত অঙ্কগুলো দেখাইছিলাম, তোমাদের বলছিলাম 12 অঙ্কগুলো আমি বলে দিয়েছিলাম এইচডব্লিউ আকারে করার জন্য। সো এবার 13 থেকে দেখো, আর 12 সবগুলো তোমরা পারবা। সো আসলে 13টা বোঝার জন্য তোমাদের সরলরেখার ছেদক আকৃতির আমরা তো একটা পড়ছিলাম, অনুসিদ্ধান্ত পড়ছিলাম, তোমাদের যদি মনে থাকে সেটা যদি একটু দেখাই। যেমন দেখো, এরকম এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.5 এসএমএস স্যার। সো তোমাদের 13 অঙ্কগুলা করার জন্য আমি জাস্ট একটু তোমাদের মানে রিপিট করতেছে আগের জিনিসগুলাই, মানে একটু রিভাইজ বা একটু রিকল করে দিচ্ছি যাতে তোমাদের মানে মনে থাকে। যেমন আমাদের এরকম ছিল, মানে সরলরেখার ছেদক আকৃতির অনুসিদ্ধান্ত, ঠিক আছে? যেমন ধরো এরকম এক্স এক্স প্রাইম ছিল, ওয়াই ওয়াই প্রাইম ছিল, এটা ছিল আমার জিরো বিন্দু, ঠিক আছে? সো এখানে আমরা 4টা সরলরেখা দেখছিলাম, মানে 4টা সরলরেখা হতে বলে আর কি। যেমন ধরো এরকম এরকম একটা ছিল, এই দুইটা ছিল সমান্তরাল। আবার এরকম দুইটা ছিল, বাঁকা হয়ে গেল, দুঃখজনক। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এরকম ছিল আর কি। সো আমরা বলছিলাম যে এই অংশটা আছে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার, মানে এখানে তোমার অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে? অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কেটে নিয়েছে, মানে এই সরলরেখাটা, প্রতিটা সরলরেখায় অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কেটে নিয়েছে আর কি। তারপরে এটা হচ্ছে এ, এটাও এ, সো সবগুলাই এ, তবে এটা হচ্ছে আমরা প্লাসে, এটাও প্লাসে, এটা মাইনাসে, এটা মাইনাসে। সো দেখো বিষয়টা কী হয়েছে, আমরা এই সরলরেখাটা কী করছে, এক্স অক্ষ থেকে প্লাস এ অংশ কেটে নিয়েছে, ওয়াই অক্ষ থেকে প্লাস এ অংশ কেটে নিয়েছে। আবার এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে দেখো মাইনাস এ অংশ কেটে নিয়েছে, আর ওয়াই অক্ষ থেকে মাইনাস এ অংশ কেটে নিয়েছে। আবার এই সরলরেখাটা দেখো তোমার এক্স অক্ষ থেকে প্লাসে আর ওয়াই অক্ষ থেকে মাইনাসে, এই সরলরেখাটা দেখো এক্স অক্ষ থেকে প্লাসে, ওয়াই অক্ষ থেকে মাইনাসে অংশ কেটে নিয়েছে। তাহলে আমাদের এই সরলরেখাটার সমীকরণ ছিল তোমাদের এরকম। আমরা বলছিলাম যে এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারো, মানে এটা ছিল তোমাদের এরকম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এরকম ছিল তোমাদের। আর এটা ছিল হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, যদি মনে থাকে তোমাদের। আর এটা ছিল তোমাদের হচ্ছে ধরো এটার সমীকরণ ছিল এরকম এক্স মাইনাস ওয়াই, বলতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস এ, আর এটা ছিল হচ্ছে তোমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস এ, ঠিক আছে? সো আমরা তোমাদের যদি এরকম হয় তাহলে আমরা এই দুটাকে একসাথে মিলাই লিখছিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার, মানে এরকম লিখছিলাম। আমি জাস্ট একটু মনে করে গেছি, যেমন এই দুটার জন্য, মানে এই দুটার জন্য আর কি, এটাকে আমরা বলছি একই চিহ্ন বিশিষ্ট সমান সমান সূত্র। এখন আরেকটা কথা, আচ্ছা একটু পরে বলি। একই চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ কাটানো কেটে নিলে তাহলে এইটার এটা আসবে, ঠিক আছে? কারণ এটা দুইটাই প্লাস চিহ্ন, এটা দুইটাই মাইনাস চিহ্ন, মানে একই চিহ্ন বিশিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটাকে একত্র করে আমরা এরকম লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ঠিক আছে? এটা প্লাস, এটা মাইনাস। এখন আমি বলছিলাম যে এটা কিন্তু নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? সো এই জন্য এর আগে প্লাস মাইনাস
দেখার দরকার নেই আর কি, এ নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে আর কি, ঠিক আছে। সো যদি এ নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু শুধু এ, তার মানে এটা হচ্ছে এই দুইটার জন্য আর কি, ঠিক আছে, এরকম। আর আরেকটা ছিল হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে ধরো যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ কেটে নেয়, মানে এই দুইটার জন্য দেখো ও হচ্ছে প্লাসে ও মাইনাসে, ওর ক্ষেত্রে দেখো মাইনাসে ও প্লাসে, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট কেটে নিলে সেক্ষেত্রে আমরা বলছি এক্স মাইনাস, মানে এই দুইটাকে একত্রে করে লিখলে এরকম আসে, এটাকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এখন আমি বলছি এ নিজেই প্লাস মাইনাস হতে পারে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা শুধু এ লিখে দিলাম, যেহেতু এ নিজে নিজে প্লাস, দেখো এখানে এ প্লাস এখানে মাইনাস এ, ঠিক আছে এরকম। সো এ নিজে নিজে প্লাস মাইনাস এই জন্য আমরা এরকম রাখলাম আর কি। সো এই দুটার জন্য সে এটা। এখন যদি এরকম বলে তোমার চিহ্নের কথা যদি না বলে, দেখো যদি কোনো প্লাস মানে চিহ্নের কথা না বলে তাহলে এরকম হবে যে চিহ্নের কথা না বললে জাস্ট বললে সমান সমান অংশ কাটে নিচ্ছে, চিহ্নের কথা না বললে সেক্ষেত্রে চারটা হবে, না বললে বার একটা জিনিস দেখো এখানে দেখো এই প্রতিটা কোণ কিন্তু 45 ডিগ্রি করে আর কি, এইটা 45 ডিগ্রি করে, এটাও 45, এটাও 45, এটাও 45, মানে প্রতিটা কোণ হচ্ছে 45 করে আর কি, ঠিক আছে। তারপর এটাও 45, এইটাও 45, এটাও 45, এটাও 45 আর কি, ঠিক আছে। সো যদি হয় এরকম, কারণ আমরা বলছি যে সমান সমান বাহুর এই বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, এটা বিপরীত কোণ এটা, এটা বিপরীত কোণ এটা, ঠিক আছে। তাহলে চিহ্নের কথা না বললে বা সমান সমান কোণ উৎপন্ন করলে সমান কোণ উৎপন্ন করলে সমান কোণ উৎপন্ন করলে এরকম হবে এক্স প্লাস মাইনাস, মানে দুইটা একসাথে লিখবো আর কি। দেখো চারটে সমীকরণ আসে টোটাল, এই একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। কারণ আমি বলে নাই যে প্লাস চিহ্ন মানে একই চিহ্ন নাকি বিপরীত চিহ্ন, তার মানে আমার একই চিহ্ন প্লাস বিপরীত চিহ্ন দুইটাই নিতে হবে, তাহলে টোটাল চারটে সমীকরণ আসবে। তাহলে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এখন আমার এই যেহেতু নিজে নিজে প্লাস মাইনাস হইতে পারতেছে, তাহলে এটা হবে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু শুধু ওর সামনে আমি প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি এগুলো আমরা একটু দেখাচ্ছিলাম তোমাদের কয়েক ক্লাস আগে, লাস্ট ক্লাস এগুলো আর কি হালকা পাতলা টাচ করছিলাম। সো এইটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন দেখো আমরা যদি এবার 13 অঙ্কগুলো দেখি, যেমন দেখো 13 একে কি বলছে যে 2,5 বিন্দু দিয়ে গমন করে সরলরেখাটির অক্ষদের থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। কি বলছে? সমমানের বিপরীত চিহ্ন বলছে আর কি, মানে হচ্ছে এই যে এই দুইটার কথা বলছে আর কি। বিপরীত চিহ্ন বললে হচ্ছে তোমাদের এই দুইটা, দেখো এই রেড পেন দিয়ে লেখছে আর কি। দেখো ও প্লাসে মাইনাসে, ওইটা ও মাইনাসে ও প্লাসে আর কি। ওরা যদি একটা সমীকরণ নিয়ে কাজ করছে, কী করছে যে ছেদ করে রেখাটি সমীকরণ নির্ণয় করো, রেখাটি যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো আর কি, ঠিক আছে। যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ আর কি, তাহলে তুমি কি করবা, ভুজটা ধরে নেবা, তাহলে কোটি হবে কি ভুজের দ্বিগুণ, স্থানাঙ্ক বের করা আর কি। সো আমি সবসময় বলছি যে তোমাদের যে কোনো দুইটা শর্ত দিবে আর কি, দুইটা শর্ত ছাড়া সরলরেখার সমীকরণ বের করা সম্ভব না। দেখো একটা শর্ত দিচ্ছে এত বিন্দু দিয়ে গমন করে, আরেকটা দিচ্ছে অক্ষদেহতে মানে কি সমান চিহ্ন বিশিষ্ট আর কি, না সরি বিপরীত সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, মানে সমমানের বিপরীত মানে এ এ। সো দেখো এটা আমি যদি একটু করি, একটা করলেই বুঝতে পারবা। তাই একটা দেখো
এবং তুমি বলতে পারো যে এরকম যে লেট সরলরেখার সমীকরণ ধরে নাও আর কি। সমীকরণ বলতে হবে তুমি যেহেতু বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমি এক্স মাইনাস ওয়াই ধরবো। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমার এ, ঠিক আছে, এটা ধরবো। এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর 1। এখন কত হচ্ছে ভাই, বিপরীত যদি বলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ লিখলে হবে, বা তুমি যদি এটা লেখো এটা লিখলেও হবে, মানে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ লিখলেও হবে, কোনো সমস্যা নাই। দুটো নিয়ে তুমি করতে পারবে, এটা দিয়ে করলেও হবে, এটা দিয়েও করতে হবে, মানে ওদের চিহ্নটা বিপরীত লিখবে আর কি, আর কিছু না। কারণ আমরা দেখাইছিলাম যে ওইখানে তোমাদের মানে একটা প্লাস লিখলে একটা মাইনাস লিখতে হয়, ঠিক আছে। তো এটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে বিপরীত চিহ্ন বললে তোমার বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান বললে কি এক্স চিহ্ন যা দিবা ওয়াই চিহ্ন তার বিপরীত দিবা, বা ওয়াই চিহ্ন যা দিবা এক্স চিহ্ন তার বিপরীত দিবা, সেটা লিখলেও হবে। সো এইটা হচ্ছে তোমার কাহিনী আর কি। সো এই দুইটা দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। এখন দেখো এই একটা শর্ত দিয়ে তো আমি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না, আমার কি আরেকটা শর্তে রাখবো। এখন আরেকটা শর্তে কি বলছে যে 2,5 বিন্দু দিয়ে সরলরেখাটি গমন করে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার আরেকটা শর্ত। তাহলে আমি কি করব, দেখো এই সরলরেখা যদি 2,5 বিন্দু দিয়ে গমন করে, তাহলে এই সরলরেখাকে অবশ্যই আমার 2,5 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে আমার তুমি বলতে পারো যে এইরকম একটা অবস্থা, যে অক্ষদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ সেট কর। মানে এটা আমি কেন ধরলাম, যদি এটা তুমি একটু বলে দাও। মানে কেন আমি এক্স মাইনাস ওয়াই ধরলাম সেক্ষেত্রে, আচ্ছা আমি একটু পুরো লিখে দিই যে তুমি বলতে, মানে এখানে ইয়া দিয়া একটা সাইড নোট দিয়ে লিখে দেবা যে যেহেতু তোমাদের সরল রেখাটি আচ্ছা একটু বড় করে লেখি, যেহেতু সরল রেখাটি অক্ষদ্বয় হতে সমমানের, বা অক্ষদ্বয় তুমি বলতে পারো সমমান বা বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ সেট করে আর কি। এটা যেমন তোমার সাইড নোটটা অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই। সো এখন দেখো আমার এবার বলছে যে সরলরেখাটি হচ্ছে আমার আরেকটা শর্ত বলছে, সরলরেখাটি এখানে সরলরেখাটি তোমার 2,5 বিন্দুগামী আর কি, 2,5 বিন্দুগামী। তবে এটাতে সিদ্ধ হবে অবশ্যই বিন্দুগামী। তাহলে সিদ্ধ করে দাও তুমি এক্স আর ওয়ার জায়গায় জাস্ট 2,5 বসো, তাহলে দেখো কি আসে। সুতরাং তুমি বলতে পারো দেখো এক্সের জায়গায় 2 মাইনাস ওয়ার জায়গায় হচ্ছে 5 ইকুয়াল টু আমার এ। তাহলে দেখো এর একটা মান বের হয়ে গেছে, তাহলে এ ইকুয়াল টু আমার আসে -3, ঠিক আছে। সো আমরা এর একটা মান বের করে ফেলছি আর কি। তাহলে এর মান যদি বের হয় তাহলে বি এর মান আমি বের করতে পারবো, কোনো সমস্যা নাই। সো ও আচ্ছা, এখানে তো বি, সরি এখানে বি তো আমার নাই, কারণ এটা সমমান বলছে। সো বি আর এ যে কথা বি একই কথা আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি যেহেতু আমার এর মান বের হয়ে গেছে, তাহলে কিন্তু আমার সরলরেখার সমীকরণ আমার বের হয়ে গেছে। কারণ দেখো 1 নং সরলরেখার সমীকরণ আমি ধরে নিয়েছি, এটাই কিন্তু আমার ওই সরলরেখার সমীকরণ আর কি। তাহলে এটার জায়গায় আমি এই জায়গায় খালি মানটা বসাই দিলে হয়ে যায়। সুতরাং তুমি বলতে পারবে যে আমার 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণে আমি মান বসিয়ে পাই এরকম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার এ মান পাইছি আমি -3, ঠিক আছে, -3। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাই হচ্ছে আমার তোমার বলো 2 নং সমীকরণ, বা এটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এখন ও আমাকে আরেকটা কথা বলছে দ্বিতীয় অংশে, সে বলছে যে আমার রেখাটি যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে তুমি ভুজটাকে একটা কি জিনিস ধরে নাও, তাহলে হয়। তাহলে তুমি বলতে পারো যে দ্বিতীয় অংশ বলছে কোটি মানে ভুজের দ্বিগুণ। তাহলে মনে করি
মনে করি হচ্ছে তোমাদের বিন্দুটির ভুজ ধরো এম ধরি আমি, এম ধরলে সুতরাং বিন্দুটির কোটি হবে কি, বিন্দুটির কোটি হবে 2m, কোটি হবে 2m, ঠিক আছে। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হবে তোমাদের m, 2m, ঠিক আছে। সো তোমার এই জিনিসটা আর কি বের করতে বলছো যে কোটি বলতে দেখুন তার স্থানাঙ্ক বের করো। এখন এটা স্থানাঙ্কটা বের করলে হয় m আর 2m এর মান। এখন দেখো আমার কথা হচ্ছে যে ও বলছে যে রেখাটির যে বিন্দুতে, তার মানে রেখাটির যে বিন্দুতে মানে যে বিন্দুতে মানে হচ্ছে অবশ্যই আমার এই বিন্দুটা কিন্তু এই রেখার উপর অবস্থিত, মানে এই রেখার উপর অবস্থিত, ঠিক আছে। কারণ ও বলছে রেখাটির যে বিন্দুতে আমার কি কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, ওই বিন্দুর স্থানাঙ্ক নেবে, তাহলে কি এটা দিয়ে এটা সিদ্ধ হবে, হ্যাঁ। সো যদি সিদ্ধ হয় তাহলে দেখো আমি লিখে দিতে পারবো এরকম, তুমি বলে দেবে যে m, 2m বিন্দুটি হচ্ছে আমার 2 নং সরলরেখার উপর অবস্থিত। যদি 2 নং সরলরেখা হবে তাহলে সিদ্ধ হবে আর কি। সুতরাং তুমি বলতে পারো মানটা বসে দেখো m - 2m + 3 = 0 এরকম আসে। তাহলে দেখো এখানে একটা গেলে থাকে -m + 3 = 0, তাহলে আসে তোমাদের m = 3 আসে। m = 3 আসলে তাহলে 2m = কত আসে, সুতরাং 2m = 6। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক, সুতরাং তোমাদের নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক হবে তোমাদের এইটা আর কি 3,6, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার। সো এটা গেল একদম ইজি, তোমাদের 13 ম্যাক্সিমাম অঙ্কগুলো আর কি এই টাইপের। এটা গেল মানে অনুসিদ্ধান্ত দিয়ে দিছে ডিরেক্ট, আর কিছু না। এবার 13.2 দেখো যে কি বলছে, একটি সরলরেখার অক্ষ দুইটি থেকে সমান সমান অংশ ছেদ করে, এবং আলফা বিটু বিন্দু দিয়ে আলফা বিটু বিন্দু অতিক্রম করে সঙ্গে রেখাটির সমীকরণ। দেখো এখানে তোমাদের বলে না যে চিহ্নের কথা, বলে না যে একই চিহ্ন বিশিষ্ট নাকি বিপরীত চিহ্ন বিশিষ্ট আর কি, ঠিক আছে। তাহলে কিন্তু আমার মানে বড়োভাবে করতে হবে আর কি, ঠিক আছে। মানে x + y বা x - y তুমি ধরতে পারবা না আর কি, x + y ধরতে হবে আর কি, ঠিক আছে। সো দেখো এটা কি আসে, মানে আগেরটাই জাস্ট একটু আলাদা করছে, আমি জাস্ট একটু তোমাদের দেখাইতেছি মানে কীভাবে করা লাগে এগুলো। সো এখানে তুমি বলতে পারো যে লেট, মানে সাজাইবে আগের মতোই আর কি, ঠিক আছে। সরলরেখাটির সমীকরণ, তুমি বলবা x + y = a। এটা কেন বললাম, কারণ হচ্ছে আমার তুমি এখানে বলে দেবা ওই যে সাইড নোট দিয়ে যে যেহেতু আমার অক্ষ দুটি থেকে মানে অক্ষ দুটি হতে সমান সমান অংশ সেভ করে, ঠিক আছে। এখানে কোনো চিহ্নের কথা বলে নাই। সো এটা আসছে। এখন এরপর বলছে যে সরলরেখাটা আমার কাছে আলফা, বিটা বিন্দুগামী আর কি, ঠিক আছে। আলফা, তাহলে এটা দিয়ে সিদ্ধ হবে। তাহলে দেখো আবার বলছে যে সরলরেখাটি বিটা বিন্দুগামী, যদি আলফা বিটা কিন্তু তাহলে সিদ্ধ হবে। দেখো এটা যদি আমি সিদ্ধ করে দিই, দেখো এখানে হবে আলফা, সুতরাং আলফা + বিটা হবে a, এরকম আসে, হ্যাঁ। তাহলে দেখো এখানে এর কিন্তু আমি দুইটা মান পেয়ে গেছি। সো সুতরাং তোমার এখানে একটা আসবে a = একটা + একটা a নিয়ে a পাবো হচ্ছে আমার আলফা + বিটা
আর অথবা আরেকটা পাবো হচ্ছে মাইনাস নিয়ে হচ্ছে আলফা এ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এর কিন্তু আমি দুইটা পাইছি। ঠিক আছে, দেখো এই এর কিন্তু আমি দুইটা, এখানে একটা এর দুইটা মান পাইছি আর কি। ঠিক আছে, মানে প্লাস চিহ্ন নিয়ে পাইছি হচ্ছে এইটা এর মান, আর মাইনাস চিহ্ন নিয়ে পাইছি এইটা এর মান আর কি। ঠিক আছে, এর দুইটা মান পাইছি। এখন দেখো এখানে আমার তোমার এই যে সমীকরণ আছে, এই সমীকরণে আমি এর মান বসাবো। এখন এর মান যখন আমি বসাবো তখন দেখো এই সমীকরণ বসাইলে আমার দেখো যখন আমি এক্স প্লাস ওয়াই নেব তখন এর মানটা নেব আলফা প্লাস বিটা, আর যখন আমি এক্স মাইনাস ওয়াই নেব মানে আরেকটা সরল রেখার জন্য তখন নেব আলফা মাইনাস বিটা আর কি। মানে এক নং সরল রেখা যখন আমরা এর মানটা বসাবো তখন এক্স প্লাস ওয়াইয়ের জন্য আমরা নেব আলফা প্লাস বিটা, আর এক্স মাইনাস ওয়াইয়ের জন্য নিব আলফা মাইনাস বিটা আর কি। কারণ এটা আমি প্লাস মান নিয়ে পাইছি, এটা আমি মাইনাস মান নিয়ে পাইছি আর কি। ঠিক আছে, সো এখন কাহিনী হচ্ছে ভাইয়া দেখো এখানে কিন্তু মোট মানে 4টা সমীকরণ আসার কথা ছিল আর কি। ঠিক আছে, এক নং সমীকরণে তুমি যদি এক্স প্লাস মাইনাস ওয়াই দিয়ে মানটা বসাই দাও আর কি, তাহলে কিন্তু মানে এর মানটা বসাও তাহলে কিন্তু আমার চারটা সমীকরণ চলে আসবে আর কি। ঠিক আছে, কিন্তু আমাদের বইতে লেখছে দুইটা। ঠিক আছে, আর দুইটাকে ইগনোর করছে। আচ্ছা, বইতে মনে হয় জাস্ট একটা দিচ্ছে আর কি। দেখো বইতে জাস্ট একটা অ্যান্সার দিচ্ছে দেখছো, কিন্তু এখানে 4টা আসা উচিত। ঠিক আছে, কিন্তু আমরা তো জানি যে তোমাদের ওই যে এই যে দেখো এই 4টা আসা উচিত, এই 4টা আসা উচিত, এই দুইটা 4টা আসা উচিত। ঠিক আছে, যদি আমি প্লাস মাইনাস নিয়ে কাজ করি, কিন্তু বইতে দিচ্ছে একটা। তো অ্যাটলিস্ট তো দুইটা অ্যান্সার দেওয়ার কথা, অ্যাটলিস্ট দুইটা অ্যান্সার হওয়া উচিত। মানে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস বিটা আর কি। ঠিক আছে, মানে 4টা সমীকরণ যদি আসে তাহলে এরকম আসবে। দেখো একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার একটা আসবে হচ্ছে আলফা প্লাস বিটা, একটা আসবে হচ্ছে তোমার মানে একই চিহ্ন বিশিষ্টর জন্য একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস বিটা, এই দুইটা গেল। 3 নম্বর হচ্ছে বিপরীত চিহ্নের জন্য এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার আসবে হচ্ছে এরকম আলফা প্লাস বিটা, আরটা হচ্ছে তোমার 4 নম্বর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা সরি, এরকম 4টে আসার কথা। ঠিক আছে, আলফা মাইনাস বিটা এরকম 4টে আসা উচিত, কিন্তু আমরা শুধু এটা নিতেছি আর হচ্ছে এটা নিতেছি। ঠিক আছে, এই দুইটা আর এই দুইটাকে ইগনোর করছি আর কি। ঠিক আছে, তোমাদের বইতে শুধু এটা নিছে আর এই বাকি 3টা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রেখো। সো আমরা সেটাই করি আর কি। এখন দেখো আমরা 1 নং সমীকরণে মান বসে 1 নং সমীকরণে জাস্ট আমরা একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই যখন নেব তখন এটা নিব মানে আলফা প্লাস বিটা নিব। আর যখন আমরা কি করব যে এক্স মাইনাস ওয়াই নেব তখন আলফা মাইনাস বিটা লিখবো আর কি। ঠিক আছে, সো এটাই যদি একটু করে দেখো এরকম হয়, তুমি বলতে পারো যে 1 নং সমীকরণে মান বসিয়ে এক নং সমীকরণের মান বসে তুমি যখন এক্স প্লাস ওয়াই নিবা এক্স প্লাস ওয়াই তখন নেবা হচ্ছে আলফা প্লাস বিটা, তখন এটা লিখবা। আর এবং তোমার যখন এক্স মাইনাস ওয়াই লিখবা তখন নেবা আলফা মাইনাস বিটা। ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের দুইটা নেওয়া উচিত। আর বইতে এমন কাহিনী করছে যে একটাই নিয়ে নিছে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের কাহিনী। হ্যাঁ, এটাই আমার অ্যান্সার, এই আর কিছু না। সো ও নিছে একটা, দেখো এই 13 2-এ ওই নিচে হচ্ছে তোমার একটা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা উচিত না। কারণ আমি বলছি এখানে 4টা আসবে, একটা আসবে এরকম মানে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস ওয়াই জায়গায় যদি তুমি এই মানটা বসাও মানে আলফা মানে ইন জেনারেল আসে এরকম, যেমন এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু আমার আসবে হচ্ছে আলফা প্লাস মাইনাস বিটা, এইটা আসে আর কি। এখানে 4টা হয়। 1 নম্বর আসে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা, 2 নম্বর আসে আমি যেটা দেখালাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস বিটা, এরকম আসে। আর 3 নম্বর আসে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা, আর 4 নম্বর আসে হচ্ছে তোমার
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস বিটা, এরকম আসে। মানে এই চারটাকে একত্র করে লিখলে আসে যে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস বিটা, ঠিক আছে। সো আমরা এই চারটা নিয়ে কাজ করি না, আমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করছি, এইটা আর এইটা, ঠিক আছে, বাকিগুলো বাদ দিছি। আচ্ছা, তোমরা বুঝতে পারলে হয়, ঠিক আছে। সো এটা গেল। এরপর যদি তোমাদের 13 দুইটা বুঝতো, এবার 13 তিনটা দেখো কী বলছে, যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা -3,8 বিন্দুগামী এবং অক্ষদ্বয় থেকে সমমানের ধনাত্মক অংশ কেটে নেয়, ছেদ করে। তার মানে এখানে একটা সরলরেখা সমমানের ধনাত্মক অংশ মানে হচ্ছে তোমাদের এই যে এটা আর কি, এই যে শুধু এইটা, ঠিক আছে। দেখো সমমানের ঋণাত্মক অংশ হলে কিন্তু এটাও আসতো আর কি, ঠিক আছে। এখন আসবে শুধু এইটা। সো এটার জন্য যদি একটু করো, তিন নাম্বার। সো একই চিহ্ন বিশিষ্ট বা সম্মানের ধনাত্মক জন্য তুমি বলতে পারলে এইট। ভাই আমি ছবি আঁকতেছি না কেন, কারণ ছবিটা পানি ভাত আর কিছু না, সরলরেখা, কারণ আমি সব মেন ছবি দেখাই দিয়েছি। সরলরেখাটি শুধু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই ধরলে মানে এখানে একটাই আসবে, ঠিক আছে। সো এটা হলো এখন সরলরেখাটি বলছে এই একটা আমার শর্ত দিয়েছে, একটা শর্ত দিয়েছে, বলছে যে সরলরেখাটি আমাদের -3,8 বিন্দুগামী। সরলরেখাটি এই বিন্দুগামী, ঠিক আছে। যদি এই বিন্দুগামী হয় তাহলে আমি কি লিখতে পারি, তখন জাস্ট সিদ্ধ করে দেয় -3 + 8 ইকুয়াল টু এ, এরকম আসে। তাহলে আমার এ ইকুয়াল টু আসে 5 ইকুয়াল টু 5, তাহলে এর মানটা বসাই দাও। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ হবে জাস্ট এখানে মানটা বসাই দাও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 5, বা এটাকে এই পাশে নিয়ে আসো, এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এটা গেল। এরপর হচ্ছে তোমাদের 4 নম্বরে যদি দেখো কি বলছে, 4 নম্বরে একটি সরলরেখা এত বিন্দু অতিক্রম করে এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমানের অংশ ছেদ করে, ঠিক আছে। বিপরীত চিহ্ন বিশিষ্ট, দেখো এখানে দুইটা আসার কথা, ওরা একটা লাগছে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তো 4 নম্বর বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো 4 হচ্ছে এরকম, যেমন তুমি বলবে যে সরলরেখার সমীকরণ ধরবো। এখানে যদি বলছে বিপরীত চিহ্ন, অবশ্যই তোমার এক্স মাইনাস ওয়াই ধরতে হবে ইকুয়াল টু এ, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা আসে, কিন্তু তা আমরা একটা ধরলাম, ঠিক আছে। সো সরলরেখাটি তোমাদের 3,7 বিন্দুগামী। চলো সিদ্ধ করে দাও, এরকম আসবে। তাহলে 3 - 7 ইকুয়াল টু এ, বা এ ইকুয়াল টু আসবে -4, এরকম আসে। তাহলে সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, দেখো কত সহজ, বুঝলে, 2 লাইনে অঙ্ক শেষ। সমীকরণ হবে তোমার জাস্ট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -4, বা এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটাই। আচ্ছা, এটা গেল। এখন 4 গেল। 5 নম্বরটা দেখো। 5 নম্বর বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় থেকে সমানের যোগবোধক অংশ ছেদ করে। আচ্ছা, অক্ষদ্বয় থেকে সমানের যোগবোধক অংশ মানে একটা ছেদ করে আর কি, মানে একটা অংশ কথা বলছে আর কি, ছেদ করে, এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব 4 একক, ঠিক আছে। এটা আসলে দুইভাবে করা যায়, তবে আমি তোমাদের একটু দেখাইতেছি। সমানের যোগবোধক অংশ ছেদ করে। আচ্ছা, 5 নম্বর ছবিটা আঁকলেই বুঝতে পারবা তোমরা বিষয়টা কি করছে। মশাই আবারও শুরু করছে। সো এটা আমরা অনেকভাবে করতে পারি, তবে আমরা দুইভাবে করার চেষ্টা করি আগে। যেমন মেথড 1, মেথড 1 আগে ছবি আঁকো, তাহলে দেখো অঙ্ক শেষ।
বিষয়টা এরকম, এটা 0 বিন্দু, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। সো সমানের যোগবোধক অংশ মানে এইখানে আর কি, ঠিক আছে। সমানের যোগবোধক মানে হচ্ছে এইটা আর কি। এই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার এ, এইটা আমরা জানি। সো এখন দেখো এটা যদি জানি, কারণ এই অংশটা আমার এ, এটা আমার এ, এটা প্লাস এ, মানে যোগবোধক অংশ এটা আমার প্লাস এ, তাহলে কি সমানের মানে যোগবোধক বা প্লাস অংশ আর কি কেটে নিচ্ছে আর কি। সো এটা যদি এরকম হয়, ধরো এখন যদি একটা কাজ করি, এবার কি বলছে ওই, সো আমার সরলরেখার সমীকরণ ধরবো আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। এরপরও কি বলছে দেখো, যে এবার বলছে যে এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব 4 একক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলবিন্দু থেকে ওর দূরত্ব হচ্ছে আমার 4 একক বলছে। এই যে দূরত্বটা এটা হচ্ছে আমার 4 একক, তোমরা এটা হচ্ছে আমার 4 একক আর কি, ঠিক আছে। এখন দেখো মূলবিন্দুতে সরলরেখাটির দূরত্ব বা এটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে। মানে কথা হচ্ছে তোমার সবসময় মনে রাখবা যে দূরত্ব মানে সর্বদা বা সবসময় হচ্ছে লম্ব দূরত্বকে নির্দেশ করে আর কি, ঠিক আছে। সো মূলবিন্দু থেকে কোনোটা রেখার দূরত্ব মানে হচ্ছে গিয়ে লম্ব দূরত্ব, মানে আমার থেকে দেয়ালের দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে। সো দূরত্ব মানে সবসময় হচ্ছে তোমরা কি লম্ব দূরত্বর কথা চিন্তা করবা আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে মূলবিন্দু থেকে এই রেখার দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। ও আমাকে বলে নাই লম্ব দূরত্ব, তবে অবশ্যই এটা লম্ব দূরত্ব হবে, ঠিক আছে। এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব বলে হচ্ছে সবসময় হচ্ছে লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে। সো আর কেতাব স্যার অনেক সময় এটা নির্দিষ্ট করার জন্য কেতাব স্যার বলে দেয় যে এই সরলরেখা থেকে বা এই সরলরেখা বরাবর দূরত্ব আর কি, ঠিক আছে। এই সরলরেখা বরাবর দূরত্ব বলে এটা ভিন্ন কেস, তবে আদারওয়াইজ তোমাদের সবগুলো দূরত্ব বলে সব কিছু হবে হচ্ছে লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন বুঝতে পারছো তো দূরত্বের কনসেপ্টটা? কেতাব স্যার একটু আলাদাভাবে বলছে যে এই সরলরেখা বরাবর দূরত্ব আর কি, ঠিক আছে। ওইটা হচ্ছে একটু আলাদা জিনিস, তবে এই ছাড়া বাকি সবগুলোর জন্য লম্ব দূরত্ব, তাহলে এটা অবশ্যই আমার কি লম্ব দূরত্ব। সো এটা লম্ব দূরত্ব হলে এখন দেখো আমার কাহিনী শেষ। যেমন এখানে দেখো এটা যদি আমি বলি এ, এটা ও, এটাকে বলি হচ্ছে এ, এটাকে বলি হচ্ছে বি, তিনটা। তাহলে দেখো এটাকে আমার সমকোণ ত্রিভুজ হয়ে গেছে। সো এখন দেখো আমার কথা হচ্ছে এটা যদি সমকোণ ত্রিভুজ হয়, এখন এটা 90 ডিগ্রি, আর আমি বলছি যে তোমাদের এই কোণটা কিন্তু আমার 45 ডিগ্রি, কারণ এই বাহু সমান, এই বাহু সমান, এটা 45 হলে এটাও কিন্তু 45, ঠিক আছে, কারণ এটা 90 ডিগ্রি ছিল পুরোটা। সো এটা 45 হবে, এটা তো আমরা বুঝতেই পারছি। এটা 45 হলে তুমি এই সমকোণ ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো। সো আমার এটা ছিল সমীকরণ। তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ ও এ বি সমকোণী। আমার জাস্ট এখানে এর মানটা লাগে, তাহলে সমকোণ ত্রিভুজ হলে এখানে আমি বলতে পারি যে sin 45 এখন লম্ব ত্রিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা লম্ব হচ্ছে তোমাদের এটা হবে লম্ব, আর অতিভুজ হচ্ছে তো এইটা, ঠিক আছে। তাহলে 4/a, ঠিক আছে, কারণ লম্বের বিপরীতে সবসময় অতিভুজ থাকে। তাহলে এখানে দেখো আমার এর মানটা আমি সহজে বের করতে পারি, এটা হচ্ছে 1/√2 = 4/a। তাহলে দেখো এটা কত আসে, আসে তোমার 4√2। সো তুমি এর মানটা জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যায়। সুতরাং সরলরেখার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2, ঠিক আছে। এটি হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? এটা কিন্তু সমকোণ ত্রিভুজ ছিল আর কি। সো এই হচ্ছে কাহিনী। মশাটা কি শুরু করছে। সো এটাকে আমরা মেথড 2তেও করতে পারি। যেমন আমরা কিন্তু সরলরেখার লম্ব আকৃতি শিখছিলাম, তোমাদের যদি মনে থাকে, এটা হচ্ছে মেথড 2। মানে এরকম ছিল, ধরো সরলরেখার লম্ব আকৃতি আর কি, ঠিক আছে। একটু জাস্ট দেখা দিই, যেমন সরলরেখা এটা দিয়ে সামনে আর অঙ্ক আছে, দেখাবো না, সমস্যা নাই। যেমন বিষয়টা হয়েছে এরকম, মানে নতুন সূত্র আসলে ওইগুলো দিয়ে একটু অঙ্ক করে জাস্ট প্র্যাকটিস করে রাখতে হয় আর কি, ঠিক আছে। এক্স প্রাইম ছিল,
জিরো বিন্দু, এটা ছিল ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই প্রাইম ছিল। সো এখন দেখো আমার এটা ছিল একটা সরলরেখা, এটা ছিল আমার একটা সরলরেখা, এটাকে আমরা বললাম এ বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, মানে হচ্ছে তোমার এ বিন্দুতে এটা হচ্ছে বি বিন্দু ছেদ করছে আর কি, ঠিক আছে। সো এরকম যদি হয়, এখন ও বলে দিয়েছে এই অংশটা হচ্ছে আমার এ, এটা আমার এ, এটাও আমার কি এ, সমান সমান অংশ আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি বলছি যে এই সরলরেখা হতে আমার এটার লম্ব দূরত্ব হচ্ছে, মূলবিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমার কত 4 দিয়ে দিছো, মানে এটা পি ছিল আমাদের, তোমার যদি মনে থাকে। আর এই তোমাদের লম্বটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার আলফা কোণ উৎপন্ন করে। সো আলফা কোণ উৎপন্ন করলে আমরা জানি যে এই সরলরেখার সমীকরণ হবে এরকম, মানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে তোমার পি দেওয়া আছে, আলফা দেওয়া আছে। তাহলে এই বি সরলরেখার সমীকরণ হবে তোমাদের এরকম, যদি মনে থাকে, মানে এটার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এরকম ছিল। মানে মূল বিন্দু থেকে কোনো একটা সরলরেখার তোমার লম্ব দূরত্ব পি, আর কি লম্বটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করে থাকলে এটা হচ্ছে তার এই বিষয় সমীকরণ। তাহলে আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্র অনুসারে তুমি দেখো এটা আমি ডিরেক্ট করে বলতে পারি। যেমন ও এখানে পি দিচ্ছে 4, আর আলফাটা দেখো এটা ছিল হচ্ছে তোমাদের 45, এটা বলছি 45, এটা 45 হলে এটাও কিন্তু 45 হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা আলফাও জানতেছি, পাশাপাশি পিও জানতেছি। সো তুমি ই করতে পারো, জাস্ট বসাই দাও। যেমন সূত্র অনুসারে আমার এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 ইকুয়াল টু 4, মানে পি এর মানটা বসাই দিলাম। তাহলে দেখো এক্স ইন্টু 1/√2 এরকম, প্লাস ওয়াই ইন্টু 1/√2 শিফট 1/√2 ইকুয়াল টু আসে তোমাদের 4। তাহলে তুমি কি করো যে 1/√2 দ্বারা গুণ করে দাও। আমি কি করলাম, 1/√2 দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো বিষয়টা এগুলো সব এরকম হয়েছে, যেমন আমাদের 1/√2 1/√2, তাহলে যদি গুণ করে তাহলে দেখো কি আসে এখানে, হচ্ছে তোমাদের এক্স ইন্টু মানে 1/√2 ইন্টু 1/√2 মানে হচ্ছে হাফ, প্লাস ওয়াই ইন্টু হাফ y/2 আর কি ইকুয়াল টু 4 ইন্টু √2 1/√2 আর কি, এরকম আসে। শিফট 1/2 এরকম। সো দেখো কি আসে এখন, তাহলে হাফটা কমন নিলে এরকম আসে, হাফ কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 ইন্টু 1/√2। তাহলে তুমি 2টাকে প্রকাশ নিয়ে যাও, তাহলে দেখো কি আসে। সো এখানে আসবে এক্স প্লাস ওয়াই, আর 2টাকে উপরে চলে আসবে। তাহলে উপরে চলে আসলে তোমাদের এরকম আসে 4 ইন্টু 2/√2। তাহলে দেখো এখানে তোমাদের √2 আর 2তে থাকে একটা √2, তাহলে এরকম আসে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। দেখো এক্স প্লাস 4। সো দেখো এইভাবে করলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করলে আমরা সমীকরণ বের করতে পারি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এটা হচ্ছে আমাদের 5 গেল। 5 নাম্বারটা মানে নতুন সূত্র দেখে একটা স্টার দিলাম। 6 নাম্বার যে মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য সেমভাবে দিয়েছি, যে মূলবিন্দু হতে কোনো সরলরেখার উপর যদি 5 লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ, তাহলে দেখো ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করলে আমরা এটা মানে ডাইরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যায় এখানে। যেমন আমি যদি একটু জাস্ট সূত্রটা একটু প্র্যাকটিস করার জন্য দেখো, এটা আমরা দুইভাবে করতে পারি, তবে আমরা কী করবো, জাস্ট ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। যেমন এইরকম একটা ঘটনা ঘটছে এখানে। সো আমাকে বলছে যে মূলবিন্দু হতে সরলরেখা লম্ব দৈর্ঘ্য এবং এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ধনাত্মক দিক 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর কি। তাহলে ও কিন্তু এই পাশে থাকবে, দেখো লম্বটা। সো এটা কাহিনী হবে এরকম, এই হচ্ছে তোমার সরলরেখা, এটা আমার ছিল মূলবিন্দু, এখন এটা ছিল আমার লম্ব, ঠিক আছে। এই ছিল লম্ব, তোমার কিন্তু বুঝতে হবে, ঠিক আছে।
যেমন ধনাত্মক দিকের সাথে 120 গুণ করতে হবে, তাহলে রেখাটির সমকোণ নির্ণয় করো। এই লম্বটি বলছে আর কি, ঠিক আছে। তার মানে এই লম্বটা কিন্তু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে এটা কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে, মানে আলফা মান জাস্ট দেখো এইখানে আমার যদি আমি এই পাশে রেখাটা নিতাম তাহলে কিন্তু আমার 120 ডিগ্রি হতো না, এটা 45 আসে বা 90 ডিগ্রি থেকে কম আসতো আর কি। তো 90 ডিগ্রি থেকে বেশি আসার জন্য আবার অবশ্যই লম্বটা এই পাশে যাইতে হবে, এই জন্য আমি সরল রেখাটা দিচ্ছি এইভাবে আর কি, ঠিক আছে। সে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে আর কি, ঠিক আছে। আর তোমার লম্ব দূরত্ব হচ্ছে 5, ইকুয়াল টু 5 একক, ঠিক আছে। সো এটাই যদি তুমি দেখো, এটাই বলছো যে মূলবিন্দু কোণ সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক, আচ্ছা, এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন। দেখো লম্বটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলছে, ও কিন্তু বলে নয় যে আমার মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি, তাহলে কিন্তু এরকম হতো না, এটা কিন্তু 120 ডিগ্রি না, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এবার দেখো আমি এটা জাস্ট সূত্র অনুসারে বসাই দিতে পারবো, সূত্র অনুসারে জাস্ট মানটা বসাই, যেমন এক্স কস 120 প্লাস ওয়াই সাইন 120 ইকুয়াল টু তোমার আসা হচ্ছে তোমার 5, ঠিক আছে। কারণ তাহলে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে এক্স ইন্টু মাইনাসের হাফ আসবে এখানে, এক্স এখানে আসবে হচ্ছে তোমাদের প্লাস √3/2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 5, এরকম আসে। মানটা যাই বসাই দিচ্ছি আমি, তাহলে দেখো কি আসে এখানে। আমরা যদি -2 দ্বারা একটু গুণ করে দেই তাহলে দেখো এটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে আবার এক্স এর -2 দ্বারা গুণ করে 2 কাটা মাইনাস √3y ওয়াই ইকুয়াল টু আসে তোমার -10, ঠিক আছে, -10। তাহলে এরকম আসে আমার এক্স মাইনাস √3y প্লাস 10 ইকুয়াল টু 0, এটাই চাইছে আর কিছু না। হ্যাঁ, এটা গেল। তো একদম ইজি, জাস্ট সূত্রটার একটু ব্যবহারটা দেখালাম, ঠিক আছে, এগুলো 6। সো এই হচ্ছে ছবি আঁকার সময় অবশ্যই মাথায় রাখবা যে আমার সরলরেখার সাথে কি কোণ উৎপন্ন করছেন, নাকি সরলরেখা মানে যে লম্বটা আছে মূলবিন্দু থেকে ওই লম্বটার সাথে কোণ উৎপন্ন করছে। এরপরে 14 এক দেখতে পারে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে, মানে অক্ষদ্বয়ের সাথে তো বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে। আচ্ছা, মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখাটির সমকোণ নির্ণয় করো। এটা অনেক কিছু বলছে কিন্তু ওই হিসাবে কিছু বলে নাই। অক্ষদ্বয়ের সাথে এত বড় ত্রিভুজ গঠন করা, আচ্ছা বুঝতে পারলাম। মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে, আচ্ছা, অঙ্কিত লম্ব এক্স অক্ষের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমকোণ। আচ্ছা, এই আগেরই ভাই সেদুক আকৃতি দিয়ে করছে, আর কিছু না। তুমি দেখো 14-1, আচ্ছা 14-1 করার আগে আমি একটু কাজ করি, 14 মানে উল্টা দিক থেকে শুরু করি, কারণ এগুলো একটু মানে প্রথমটা একটু কঠিন, বাকিগুলো সহজ করছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3 বসে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফলের ত্রিভুজ গঠন করে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি, ঠিক আছে। সো আগে 3 করো, তাহলে ওইটা বুঝতে আরও সুবিধা হবে। যেমন যদি 3 আগে করি, বলছে যে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের প্রথম চতুর্ভাগে অক্ষদ্বয়ের সাথে প্রথম 8 বর্গাকৃতির ত্রিভুজ গঠন করে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ভাই একদম সহজ। ছবিটা যদি একটু আঁকার চেষ্টা করি, প্রথম চতুর্ভাগে বলছে আর কি, ঠিক আছে, y প্রাইম। সো এটা হচ্ছে আমার 0,0 বিন্দু। সো এখন কথা হচ্ছে এই হচ্ছে ধরো আমার সরলরেখা, যেহেতু প্রথম চতুর্ভাগে বলছে, এই আমার সরলরেখা। সো এটা আমার এ বিন্দু, এটাকে আমরা বলছিলাম a,0, এটা বি বিন্দু, এটাকে বলছিলাম 0,b, মানে এই অংশটা ছিল আমার এ, এটা ছিল আমার বি, ঠিক আছে। এখন দেখো, এখন একটা শর্ত দিচ্ছে হচ্ছে আমার কি, সরলরেখাটা হচ্ছে 1,4 বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো 1,4 বিন্দুগামী মানে ধরো এটা হচ্ছে আমার 1,4 বিন্দুগামী। এখন একটা শর্ত দিলে তো আমার দেখো যদি সরলরেখা এমন হয় তাহলে সমীকরণ হয় আমার x/a প্লাস y/b ইকুয়াল টু 1, ঠিক আছে, এরকম। এখন এরকম দেখো দুইটা আননোন, একটা এ একটা বি। এখন একটা শর্ত দিলে আমি বের করতে পারবো না, একটা শর্ত দিচ্ছি কত আমার
1,4 বিন্দুগামী। আর আরেকটা শর্ত হলো, আরেকটা শর্ত কী দিয়েছে যে এই যে ত্রিভুজ উৎপন্ন করছে, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা হচ্ছে তোমার মানে ক্ষেত্রফল দিয়েছে ত্রিভুজ ও এ বি, এর ক্ষেত্রফল দিয়েছে 8 বর্গ একক। আসলে এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই যে 12-র এই অঙ্কটার মতো আর কি। এই দেখো এখানে এই যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের গুণফল 6 না, তখন 12-র দুইটা সেম অঙ্ক আর কি, এটার মতো। ঠিক আছে, তো সেকেন্ড শর্ত হচ্ছে যে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সে কী করছে যে এই বিশালটাকে 8 বর্গ একক, মানে এই বিশালটাকে 8 বর্গ একক একটা মানে ত্রিভুজ গঠন করছে। ঠিক আছে, যা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে দুটি শর্ত পাইছি, এখন দুটি শর্ত পাইলে আমি অবশ্যই সরলটাকে সমীকরণ বের করতে পারবো আর কি। মানে হচ্ছে তোমাদের ছেদক অংশ দুইটার গুণফল ইনডিরেক্টলি বলে দিছে যে তোমার 8 বর্গ একক। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন আচ্ছা, বা এটা ক্ষেত্রফল বলে দিচ্ছে মানে কি দেখো এরকম, যে এখানে আমি যদি একটু সাজায় লিখি এটাকে, যে লেট তোমার সরলরেখাটির সমীকরণ তোমার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 1 নং। সো এটা আমার এ আর বি নং। সো এখানে তোমরা বলে দিতে পারবা যে এখানে এক্স অক্ষের খণ্ডিত অংশ বা ছেদক অংশ, এক্স অক্ষের ছেদক অংশ লিখি, অংশ হচ্ছে আমার ও এ ইকুয়াল টু এ, এবং ওয়াই অক্ষের ছেদক অংশ ও বি ইকুয়াল টু বি। ঠিক আছে, আর হচ্ছে শর্ত মতে আমার বলছে ওরা, শর্ত মতে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে আমার 8। ঠিক আছে, সো দেখো ত্রিভুজ মানে হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমিগত দেখো ও এ ইন্টু উচ্চতা হচ্ছে ও বি, এটা উচ্চতা ইকুয়াল টু 8। তাহলে দেখো হাফ এ বি ইকুয়াল টু 8। তাহলে দেখো আমরা কি আসছে, এ বি ইকুয়াল টু আসবে হচ্ছে আমার 16। তাহলে দেখো ও আমাকে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে আমার এ আর বি এর গুণফল হচ্ছে 16 একক আর কি। ঠিক আছে, মানে ছেদক অংশ দুটির গুণফল হচ্ছে 16 একক। দেখো এটা সেম অঙ্ক আসছিল, এই যে 12, এই যে এখানে এই যে 12 তোমাদের 2। ঠিক আছে, গুণফল তো ছিল 6, আর এখানে হচ্ছে আমার 16 একক। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে ছেদক অংশ দুটির গুণফল এটা। ওকে, ঠিক আছে, সো এখন দেখো আমি যদি এটা হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি এরকম, যে বা এ ইকুয়াল টু আসে হচ্ছে তোমার 16 ডিভাইড বাই বি, এটা আমার 2 নং সমীকরণ। ঠিক আছে, সো এই আসছে আমার এইটা। এখন আমাকে আবার আরেকটা শর্ত দিচ্ছে, যে এটা হচ্ছে সরলরেখাটি এত বিন্দুগামী আর কি। ঠিক আছে, সো তার মানে এই 1,4 বিন্দুগামী হলে এটা দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে আমি 1 নং সমীকরণে জাস্ট এটার মান আর এইটা একটু বসাই দেবো, তাহলে দেখো বের হয়ে গেছে। আমি বলতে পারো যে সরল রেখাটি 1,4 বিন্দুগামী। যদি 1,4 বিন্দু হয় তাহলে সুতরাং আমি কী করবো, যে এক্সের জায়গায় বসাবো 1, আর এ তো আসেন এক্স বাই এ প্লাস ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 4 বাই তোমার বি ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এখানে তুমি কী করতে পারো, এর জায়গায় মান বসাই দিতে পারো। এর জায়গায় দেখো এ ইকুয়াল টু পাইছে হচ্ছে 16 বাই বি, তাহলে এর জায়গায় বসাই দিলে তাহলে এটা উল্টে যাবে, বা বি ডিভাইড বাই 16 হবে, মানে এর মানটা বসাই দিচ্ছে প্লাস তোমাদের এরকম হবে যে 4 বাই বি ইকুয়াল টু আসে 1। তাহলে তুমি একটা কাজ করে এটাকে 16 বি দ্বারা গুণ করে দাও, কারণ লসাগু 16 বি আসে, 16 বি দ্বারা গুণ করলে কত হলে 16 বি দ্বারা গুণ করে দেখো এখানে কী থাকবে, এখানে থাকবে তোমাদের বি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে তোমাদের কত, মানে আমি একটা কাজ করতে জাস্ট 16 বি দ্বারা গুণ করে দিতেছি। ঠিক আছে, কারণ লসাগু 16 বি আসে। সো তাহলে আসবে হচ্ছে তোমাদের বি স্কোয়ার আর 16 কাটার, এখানে আসবে হচ্ছে তোমার বিটা কাটা যাবে, আর হচ্ছে তোমাদের থাকে হচ্ছে এরকম 16 আর 4 কত তোমাদের এরকম 64 প্লাস 64 ইকুয়াল টু 16 বি এরকম আসে। ঠিক আছে,
16b আসে, তাহলে দেখো এটা কি আসে, এটাকে যদি এবার নিয়ে আসে বি স্কোয়ার মাইনাস 16b মানে 16b প্লাস 64 ইকুয়াল টু 0 এরকম আসে। সো এটাকে আমি কি করতে পারি, যেমন সূত্র সাজাই দিই একটু, মানে দেখো এটাকে কী বলে, যেমন বি স্কোয়ার দেখতে হচ্ছে মাইনাস 2 ইন্টু বি ইন্টু 8 মানে কত হলো দেখো 8 দুগুণে 16 2ab প্লাস হচ্ছে তোমার 8 স্কোয়ার আর 64, ঠিক আছে এরকম আসে। তাহলে এটা হচ্ছে আমার বি মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 এরকম আসে। হ্যাঁ এরকম আসে। তাহলে দেখো আমার আসলে বি ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার কত, বি মাইনাস 8 ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু আসছে 8। সো বির মান পেয়ে গেছে, তার মানে আমার এর মানও পেয়ে গেলাম। তাহলে তুমি এখানে 2 নং এর মানটা বসাই দাও। সুতরাং 2 নং হতে এ ইকুয়াল টু ছিল আমাদের 16/b, তাহলে যদি ই করি তাহলে এর ইকুয়াল টু আসবে 2। তাহলে দেখো নির্ণয় সরলরেখার সমীকরণ। সুতরাং সরলরেখার সমীকরণ তাহলে এ বি জানি, তাহলে এটা ছিল এক্স বাই এ মানে হচ্ছে 2 প্লাস ওয়াই বাই বি মানে পাইছি আমি 8 ইকুয়াল টু 1 এরকম। তাহলে 8 দ্বারা গুণ করে দাও, 8 দ্বারা গুণ করে দিলে কত আসে দেখো 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, বা তুমি 4x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0, এটাই আর কি চাইছে। হ্যাঁ এটাই তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের ছিল হচ্ছে 14/3, ঠিক আছে এই দেখো বাবা প্লাস হচ্ছে সেম, ঠিক আছে হয়ে গেছে এটা। এবার তোমরা 14/2 দেখতে পারো যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে এত বড় একক ক্ষেত্রফল ত্রিভুজ গঠন করে। সেম কথা কইছে, মূলবিন্দু হতে উক্ত রেখার মূলবিন্দু হতে তোমার কি বলছে যে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে। এটা বাই সেমই আর কি, একটু দুইটা শর্ত দিচ্ছে, ঠিক আছে এই একটা একটা দিচ্ছে 16 বর্গ একক উৎপন্ন করে, একটা বলছে যে অঙ্কিত লম্ব মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে বা এক্স অক্ষের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই যে লম্ব আকৃতি আর কি, আর কিছু না। সো এটাও আমরা দুইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন 14/2 তোমরা মেথড 1 দিয়েও করতে পারো, আরও অনেকভাবে করা যায়, তবে মেজর হচ্ছে এই চ্যাপ্টারের এই দুইটা মেথড। যেমন মেথড 1 দিয়ে যদি করি এরকম বলছে, আগের মতোই সব কিছু, তারও কি দেখা দিতেছি x প্রাইম, এটা ছিল আমার y প্রাইম, এটা 0 বিন্দু। এখন ও বলছে যে এই যে আমার সরলরেখাটা আছে, এই সরলরেখা হচ্ছে আমার, এটা ছিল এ বিন্দু, এই বি সরলরেখা আর কি, এটা বি বিন্দু ছিল। সো এটা ছিল আমার এ, এটা আমার বি অংশ। সো এখন বলছে যে এইটা হচ্ছে আমার তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল, যে রেখার অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল মানে ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কত, এটা সমীকরণ এ বি সরলরেখার সমীকরণ হবে এটা আর কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখন এই যে ত্রিভুজ উৎপন্ন করছে তোমাদের এই ত্রিভুজটা, মানে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বলছে যে তোমাদের ত্রিভুজ ও এ বি, এটা হচ্ছে তোমার 16 বর্গ একক, মানে সেম কথাই বলছে আর কি, ঠিক আছে। এখন আরেকটা শর্ত দিচ্ছে কি, এটা গেল আমার একটা শর্ত, আরেকটা শর্ত দিচ্ছে হচ্ছে তোমার ও হচ্ছে তোমার মূলবিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে, তাহলে এই যেটা হচ্ছে আমার অঙ্কিত লম্ব, এই হচ্ছে আর একটা শর্ত, এই অঙ্কিত লম্ব হচ্ছে আমার এক্স অক্ষের সাথে কী করছে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই আমার দুইটা শর্ত দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এইটা 45, এটাও কিন্তু আমার 45 ছিল, এটা 45, আবার এটাও কিন্তু 45, ঠিক আছে দেখো। সো এখন কত হচ্ছে দেখো, যদি ভাই এখানে আমি এটা দেখে একটা জিনিস বুঝি, যেহেতু এইটা 45 বুঝছে, এটা 90, এটা 45 হবে এটা, কারণ এটা যদি 90 হয় এই দুইটা মিলে হবে কি 90, হ্যাঁ এই দুইটা মিলে হবে কি 90,
তাহলে এটা 45, এটা 45, ঠিক আছে। এখন ও যদি 45 হয়, ও যদি 90 হয়, ও কিন্তু আমার হবে 45 আবার, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এ আর এই ওই অংশ আর ওবি অংশ সমান, তুমি এটা বুঝে কেন, কারণ সমান সমান কোণের যে বিপরীত বাহুগুলো আছে, এর বিরোধ বাহু এটা, এর বিরোধ বাহু এটা, বিরোধ বাহুগুলো সমান হয় আর কি, ঠিক আছে। মানে উল্টাভাবে বলছে, আগে বলছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, এখানে হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এটা এই কোণের, তাহলে এইটাও এ ইকুয়াল টু বি হবে। দেখো এই জিনিসটা বুঝো কিনা এখানে। আমাকে যেহেতু এইটা বলে দিচ্ছে, এটা 90 আমি জানি, এটা 45 জানি, তাহলে এটা 45ই হবে, কারণ কম বেশি হলে তো 180 ডিগ্রি হবে না। এটা 45 ডিগ্রি হলে এটাও কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ এই পুরা ও কোণটা আমার ছিল 90 ডিগ্রি আর কি, ঠিক আছে। যদি হয় তাহলে এটা বুঝতে পারলাম যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু আমার সমান হয় আর কি, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, যেহেতু এক্স অক্ষের সাথে আমার এখানে মানে এক্স অক্ষের সাথে এই লম্বটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে কিন্তু আমার অবশ্যই আমার এই তোমার ত্রিভুজটা বা এই সরলরেখাটা অবশ্যই ফার্স্ট কোণটা হবে, কারণ এইখানে আসলে আমি দেখছি যে লম্বটা কিন্তু তোমার 45 থেকে বা 90 ডিগ্রি থেকে বড় কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই জন্য আমি এটা ফার্স্ট কোণটা লিখছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। কারণ দেখো সেকেন্ড কোঅর্ডিনেট যদি তুমি একটু হিসাব করো, এরকম চলে আসবে। দেখো এটা কিন্তু 135 ডিগ্রি বা এরকম আসে, যেমন এই যে এরকম আর কি, যেমন এরকম দেখায়। ধরো তুমি যদি সেকেন্ড কোঅর্ডিনেট নিতা, মানে সেকেন্ড কোঅর্ডিনেট নিতা, তাহলে দেখো এটা ছিল আমার লম্ব, এটা যদি আমার লম্ব হয়, তাহলে এই কোণটা দেখো আমার এটা কিন্তু অনেক বড় আর কি, 45 না, এটা কিন্তু 135 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। এরকম হয় সেকেন্ড কোঅর্ডিনেট যদি তুমি নাও, তাহলে এটা আসে 135 ডিগ্রি চলে আসে লম্বের সাথে, হ্যাঁ, মানে 45 ডিগ্রি থেকে বড় কোণ হয়ে যেত, ঠিক আছে। সো যেহেতু আমাকে বলছে যে এক্স অক্ষের সাথে, হ্যাঁ দেখো ও আমাকে বলছে যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, এক্স অক্ষের সাথে তো বলছে 45 ডিগ্রি মানে লম্বটা, তাহলে আমার এটা হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, অনেকের প্রশ্ন থাকে যে ভাই এক্স অক্ষের কথা যেহেতু বলছে, সেহেতু তো তবে এক্স অক্ষ বলুক আর যাই বলুক, তুমি অবশ্যই ধনাত্মক দিকটা মাপবা, ঠিক আছে। ঋণাত্মক দিক মাপতে যাও না আবার। এটাও কিন্তু 45, কিন্তু এটা ঋণাত্মক দিক নিবে না, সবসময় ধনাত্মক দিক নেবে, এই জন্য এটা হবে না, এটা হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আমরা তো সবসময় ধনাত্মক দিকের কোনটা নিই, তাহলে এটা হবে আমার ছবি। তাই যদি হয়, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার হবে না, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন কথা হচ্ছে, আমি তোমাদের একটু দেখাই এবার। এটা বুঝতে পারছো, আমার দুটো শর্ত পাই গেছে, একটা তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর আরেকটা হচ্ছে আমার কি বলছে যে তোমার কি বলে, আরেকটা কি বলছিল, আরেকটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার এত বর্গ একক। তাহলে তোমরা এখানে দেখো আমরা বুঝে গেছি যে এই বাহু সমান, তাহলে শর্ত মতো তোমরা বলতে পারো এখানে, সুতরাং এ কলটা আমি বি লেখা দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো একদম ইজি হয়ে গেছে। তাহলে আমার এখানে আবারও বলছে যে ত্রিভুজ ও এ বি, এটা দিছে আমার 16, ঠিক আছে, এটা 16 দিয়েছে। তাহলে দেখো হাফ এ বি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রফল হাফ এ বি ইকুয়াল টু 16, ঠিক আছে। তাহলে এ বি ইকুয়াল টু কত, আমার কত আছে তোমার 32, ঠিক আছে। তাহলে এ আর এখানে বির মানটা বসাই দিই, তাহলে যদি বলে তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসবে এ স্কোয়ার ইকুয়াল টু 32 এরকম আসে, বা এ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার, যদি এটাকে বর্গমূল করে দিই তাহলে প্লাস মাইনাস 4√2, ঠিক আছে, এরকম আসে। এখন কথা হচ্ছে ভাই, আমি এই প্লাস মাইনাসটা নিব না, আমি শুধু প্লাসটা নিব, মাইনাসটা নিব না। মানে শুধু প্লাস মান নেব, মাইনাস মানটা আমি নিব না, কারণ যদি ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট আমি দুইটা হিসাব করতাম, এখানে কিন্তু দুইটা না, ঠিক আছে। এখানে দুইটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এক্সকে ধনাত্মক দিক নিয়ে হিসাব করতেছি। যদি এইটা আর এইটা ধরো এখানে একটা নিতাম, মানে এই পাশে একটা নিতাম, এই পাশে একটা নিলে কিন্তু আমার ওইটা দেখা যেত যে কি বলে
তোমার এই প্লাস মাইনাস আসতো আর কি, কিন্তু ও আমাকে বলে দিচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে আর কি। মানে এইটা হবে না, যদি আমি এইটাও নিতাম মানে সেকেন্ড কোয়াড্রেন্ট নিতাম তাহলে কিন্তু আমার প্লাস মাইনাসটা নিতাম, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে হবে না, আমি যদি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে হইতেছে আর কি। ঠিক আছে, তাহলে তুমি এখানে বা লিখতে পারো এরকম, বা এ ইকুয়াল টু তোমার শুধু 4√2, কারণ লিখবা যে যেহেতু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, এক্স অক্ষের সাথে বা ধনাত্মক দিকের সাথে আমার লম্বটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এই জন্য দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা আমি নিই, আর এটা যদি ধনাত্মক দিক হিসাব করে দিই তাহলে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, এই জন্য সেকেন্ড কোয়াড্রেন্ট হবে না। ঠিক আছে, সো এই জন্য আমরা শুধু প্লাস মানটা নিলাম। কারণ ও আমাকে স্পেসিফিক করেছে, কারণ তুমি এই সরলরেখা নিলেও কিন্তু এখানে মানে ঘটনাটা উল্টা ঘটে যাবে, দুটা নেওয়া যাবে না, একটা নিতে হবে আর কি। ঠিক আছে, এটা নিতে গেলে দেখা যায় এখানে তোমার প্লাস এ আসবে, আবার এখানে চলে আসবে মাইনাসে। ঠিক আছে, সো দেখা যায় দুইটা নেওয়া লাগতেছে, এই জন্য আমরা এটা নিব না। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো এবার সেকেন্ড কোয়াড্রেন্ট না হলে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে হিসাব করবো আমি। ঠিক আছে, শুধু প্লাসটা নেব, হ্যাঁ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে তারপরে এরকম হয়। সুতরাং আমরা এর মান পাইলাম হচ্ছে a√2, তাহলে বি এর মানও সেম আসবে। এর মান পাইছি আমি 4√2, তাহলে বি এর মানও তোমার, সুতরাং বিও হবে কত 4√2, কারণ এ আর বি সমান বল। তাহলে সুতরাং নির্ণয়ের সমীকরণ সরলরেখার সমীকরণ x/4√2 প্লাস y/4√2 ইকুয়াল টু আসে 1। 4√2 দ্বারা গুণ করে দাও, তাহলে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। বা এত কাহিনী না করে আমরা জাস্ট x প্লাস ওয়াই লিখলেই হতো। ঠিক আছে, কারণ আমরা তো জানি যে এরকম যদি দুইটা সমান সমান অংশ থাকে আর এটি থাকে তাহলে এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু a। সো এই হচ্ছে তোমাদের অবস্থা, দেখো বুঝতে পারছো কিনা। সো এটা ছিল আমাদের মেথড 1। হ্যাঁ, এখন এই ম্যাথটাই একটু ঝামেলা কিন্তু থেকে যায়, কারণ ও বলে না যে এক্স অক্ষের মানে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে নাকি ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তবে আমরা সবসময় আমরা কিন্তু ধনাত্মক দিকের সাথেই নিয়ে কাজ করি ওই সূত্রটার ক্ষেত্রে। ঠিক আছে, সো এটা গেল। সো এটা আমি একটু মেথড 2 দিয়েও করে দিই, যেমন মেথড 2 দিয়ে তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, মেথড 2 এটা তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দিবে। সো দেখো যদি এরকম হয়, আমাদের ছবিটা আঁকলে দেখো অঙ্কটা শেষ। ছোটো করে একটু আঁকা দিই, মানে আগের ছবিটা আর কিছু না, এরকম ছিল। সো এটা ছিল হচ্ছে আমাদের সরলরেখাটা, আর এটা আমার মূলবিন্দু ছিল, আর এটা হচ্ছে আমার লম্বটা ছিল, এটা আমার ছিল লম্ব। এটা ছিল হচ্ছে আমাদের ওসি লম্ব ছিল আর কি, আর এটা হচ্ছে আমার এবি। ঠিক আছে, এবি দেওয়া ছিল। এখন ও বলছে যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার 16, আর এটা হচ্ছে আমার পি লম্ব, আর এখানে আলফা, এটা হচ্ছে আমার আলফা ছিল আর কি, বা এটা হচ্ছে আমার 45 ডিগ্রিও বলে দিছি। ঠিক আছে, পি আলফা জানি তাহলে, আর এই পুরাটার ক্ষেত্রফল বলে দিছে হচ্ছে 16 আর কি। ঠিক আছে, 16 বর্গ একক। যদি এরকম হয় আমি তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো সূত্রটা হচ্ছে এটা, সরলরেখার লম্ব আকৃতি লম্ব আকৃতি এগুলো করলে আমরা হবে এরকম, যেমন এক্স cos 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু, এখন পির মানটা আমার লাগবে আর কি। ঠিক আছে, কারণ পির মান আমি জানি না এখানে। যেমন পি এটা ইকুয়াল টু পি আসে। হ্যাঁ, সো তুমি বলতে পারো এইরকম, যেমন এখানে আসে এক্স, এটা হচ্ছে তোমার 1/√2, তাহলে √2 প্লাস এখানে আসে তোমার y/√2 ইকুয়াল টু পি। তাহলে পি দ্বারা যদি আমি একটু করতে ভাগ করে দিই তাহলে দেখো এরকম আসে x√2p প্লাস y/1। ঠিক আছে, সো এই যদি হয় এরকম,
দেখো এইরকম হলে এটা কিন্তু আমার সরলরেখা ছেদক আকৃতিতে চলে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে x/a + y/b = 1। তাহলে দেখো আমার এই অংশটা হচ্ছে আমার মানে এই যে অংশটা এটা কিন্তু আমার √2p, এই অংশটাও কিন্তু আমার √2p, ঠিক আছে। এটাও আমার √2p, এটাও আমার √2p আর কি, ঠিক আছে। মানে এখানে হচ্ছে আমার তুমি বলতে পারবা যে দেখো এটা যদি হয় তাহলে এখানে সুতরাং এখানে ও এটা আমার কত, ওই অংশটা হচ্ছে √2p, আবার ও বি অংশটাও কিন্তু এবং √2p, ঠিক আছে। এই হচ্ছে তোমার কাহিনী। এখন দেখো যদি এটা বুঝে যাও, সো দেখো কারণ এই সমীকরণ থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। হ্যাঁ, সো এখন আমার বলছে যে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ, তাহলে √2p ইন্টু হাফ ইন্টু তাহলে ত্রিভুজ বলছে ও এ বি এর ক্ষেত্রফল 16 বর্গ একক বর্গ হলে তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে যে হাফ ইন্টু ভূমি হচ্ছে √2p ইন্টু উচ্চতা হচ্ছে √2p 16, ঠিক আছে, এরকম আসে। তাহলে দেখো এখানে √2 মানে কাটা যায় সব, তাহলে থাকে p² = 16। তাহলে দেখো p = আমি নিব হচ্ছে শুধু 16, কারণ পিটা আমার কি দেখো পিটা কিন্তু আমার লম্ব দূরত্ব ছিল, এই জন্য আমি প্লাস মাইনাসটা নিতে আসি না। লম্ব দূরত্ব সবসময় কী হয় আমার প্লাস হয়, ঠিক আছে, মাইনাস হবে না। হ্যাঁ, সো পিটা যদি 16 নেয় তাহলে পির মান বের হয়ে গেছে। এখন দেখো আমার এই সমীকরণে কিন্তু আমি জাস্ট পির মানটা বসে দিলে হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। তাহলে আমি বলতে পারি যে মানে এই সমীকরণে বসাও আর তোমাদের তাহলে এরকম বলতে পারো যে সুতরাং আমরা বলতে যে x + y, মানে এখানে যদি পির মানটা বসাই দাও, দেখো এটা চলে হচ্ছে আমার এরকম x/√2 প্লাস y/√2 = আমার পির মানটা যদি বসাই দিই তাহলে দেখো কত আসে আমার 16 আসে। পির মান 16। তাহলে আমি কী করলে √2 দ্বারা যদি আমি ইয়া করে দিই, আচ্ছা এখানে একটা ভুল করে ফেলাইছি। দেখো p² হলে এটা তোমরা হবে 4, বর্গমূল করছি না, মানে +4 নিচ্ছি আর কি, ঠিক আছে। সো +4 কেন নিচ্ছি, কারণ পিটা সবসময় প্লাস হবে, মাইনাস হবে না। পি হচ্ছে দূরত্ব বা লম্ব দূরত্ব ছিল তোমার। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে পি মানটা আমি এখানে বসে দিলে এটা আসবে 4, তাহলে √2 দ্বারা গুণ করে দাও, x + y = 4√2, ঠিক আছে। এই হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, এই জন্য আমি বলি কি এটা 16 আসে কেন অ্যান্সার বলে না গেলে, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। সো এইভাবে করলেও হবে। হ্যাঁ, মেথড 2টা সহজ বেশি, মেথড 1 থেকে মানে শর্টকাট হয় বেশি আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে গেলে তোমরা এবার 14 এক করতে পারো। তো এখানে দেখো আমার মানে পিটা সবসময় পজিটিভ, এটা তো আমি জানি, এর জন্য আমি এখানে ঝামেলা করি। কিন্তু আগের ম্যাথটা কিন্তু আমার এখানে ঝামেলা হয়েছিল এই নিয়ে আর কি, দেখছো এই যে এর এখানে এটা প্লাস মাইনাসের নিয়ে ঝামেলা হয়েছিল যে এটা আমি কেন প্লাস নিচ্ছি, কারণ এটা ফার্স্ট কারেন্টে ছিল আর কি, সে মাইনাস মানটা আমি নিয়ে নিই আর কি, ঠিক আছে। তো এই জন্য এটা আর কি সহজ, এটা ইজি বেশি হচ্ছে গেল। এবার তুমি 14 1 নাম্বারটা আবার দেখতে পারো যে এবার দেখো এটা ভালো অঙ্ক ছিল আর কি। তোদের এক কি বলছে যে একটি সরলরেখা অক্ষদের সাথে এত বড় ত্রিভুজ গঠন করে আছে সেম জিনিস এবং মূলবিন্দু হতে রেখাটির লম্ব দূরত্ব x অক্ষের সাথে 30° কোণ উৎপন্ন করে। সো এখানে x অক্ষের 30° কোণ উৎপন্ন করে রেখাটির সঙ্গে। আচ্ছা আগে 45 ছিল, এবার হচ্ছে 30° বলছে, আর কিছুই না। যেমন দেখো এবার 14 এক করলে তোমার কাছে অনেক সহজ মনে হবে, ঠিক আছে। যেমন সেম জিনিসটাই 30° কোণ উৎপন্ন করে মানে প্রথম কোয়াড্র্যান্টে হবে আর কি, কারণ 90 থেকে কম, ঠিক আছে। যেমন এই হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সরলরেখা, এটা আমার হলো এ বি, এটা বি, এটা আমার এ, এটা আমার মূলবিন্দু, ঠিক আছে। সো এইটাকে আমি বলছি হচ্ছে তোমার
যদি এরকম হয়, এটা এ এটা বি, এখন ও আমাকে বলে দিচ্ছে যে তোমার, আচ্ছা এটা আমরা বলছিলাম আগে এ ধরে নিয়েছিলাম, এ এটা ধরে নিয়েছিলাম হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা ওইভাবে না করে আমরা সরাসরি সূত্র দেওয়া করতে পারি। এখন কথা হচ্ছে তোমার এই যে এইটা, এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিছে আর কি, মানে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বলছে হচ্ছে তোমার, মানে ত্রিভুজ ও এ বি 15 ডিভাইডেড বাই √3 বর্গ একক। আরেকটা শর্ত বলে দিচ্ছে যে আমার এই যে দূরত্বটা আছে, লম্ব দূরত্ব, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি। এখন দেখো এটা যদি হয় 90, এর যদি হয় 30, তাহলে এটা হবে কিন্তু আমার কত, 60 ডিগ্রি, তাই না? তার মানে এখানে কিন্তু আমার এটা 60 হলে, দেখো এটা যদি 60 হয় তাহলে কিন্তু আমার এটা হবে কত, 30, তাহলে এটা 90, তার মানে কিন্তু আমার এ আর বি এখানে কিন্তু সমান না, এখানে কিন্তু এই বি সমান ছিল আর কি, ঠিক আছে। দেখো এটা √2p ছিল, এটা √2p ছিল, বা এখানেও তুমি দেখতে পারো এটা এই বি সমান ছিল, কিন্তু এখানে সমান না। সো যদি সমান না হয় তাহলে আগের মেথডে একটু করা যাবে না, ঠিক আছে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। সো এই জন্য যদি তুমি এখন ছেদক আকৃতি দিয়ে করো, মানে যে এক্স বাই এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু 1, তখন তোমাকে এ আর বি এই দুইটার মান কিন্তু আলাদা করে বের করতে হবে আর কি, ঠিক আছে। সো আমরা এই জন্য আর কি ছেদক আকৃতিতে যাবো না, এটা থেকে আমার সি বিন্দু ছিল, ঠিক আছে। সো আমরা হচ্ছে তোমাদের ওই লম্ব আকৃতি দিয়ে করে ফেলবো, এটা সহজ হবে আর কি, ঠিক আছে। ছেদক আকৃতিতে আনন থাকে আমার দুইটা, হ্যাঁ, কিন্তু লম্ব আকৃতিতে দেখো আমার এক্স কজ আলফা, এটা ছিল পি দূরত্ব আর কি, ঠিক আছে। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু আমার ছিল পি। সো এখানে দেখো আমার শুধু পিটা আনন থাকে আর কি, ঠিক আছে। মানে এই সরলরেখার সমীকরণ ধরে এরকম এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এখানে আমার শুধু আনন থাকে পি, আর কারণ হচ্ছে আমি আলফার মান কিন্তু 30 ডিগ্রি করে দেওয়া আছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো আমরা যদি এইটা এইভাবে আগাই, সো তোমরা ধরে নিতে পারো যে আমার সমীকরণটা আসে এরকম লেট, এটা আমার সমীকরণ হচ্ছে এক্স কস 30 প্লাস ওয়াই সাইন 30 ইকুয়াল টু আসে পি, আমি পির মানটা যাই না, তাহলে এটা আসে এরকম এক্স ইন্টু √3/2 প্লাস ওয়াই ইন্টু হাফ ইকুয়াল টু পি, ঠিক আছে। সো এরকম আসে। তাহলে কি করা যায় এখানে দেখো, আমার এটাকে আরও কাহিনী করা যায়, যেমন ছেদক আকৃতিতে নেই তাহলে হবে, তাহলে আমি এই বি এর মানটা বের করে ফেলতে পারবো। ছেদক আকৃতিতে নিলে দেখো কী আসে, মানে এক্স বাই সামথিং রাখবো, তাহলে এটাকে আসে এরকম, এটাকে আগে 1, এক পাশে আগে 1 বানাতে হবে, তাহলে পি দ্বারা ভাগ করে দিই, তাহলে আসবে এরকম √3x / 2p এরকম আসে, প্লাস y / 2p, ঠিক আছে, ইকুয়াল টু 1 এরকম আসে। তাহলে এক্সটা যদি রাখি তাহলে এরকম আসে, যেমন x / 2p বাই √3 প্লাস y / 2p বাই 2 বাই তোমাদের হচ্ছে কত, আচ্ছা এটা হচ্ছে শুধু 2p ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে তোমার এই অংশ হচ্ছে 2p/3 আর এই অংশ হচ্ছে আমার 2p, ঠিক আছে। মানে এই এর যে অংশটা ছিল সেটা হচ্ছে আমার 2p/3, আর এই বি অংশটা হচ্ছে আমার কত, 2p, ঠিক আছে। এই অংশটা 2p, এটা হচ্ছে 2p/3, হ্যাঁ। সো তুমি এখানে এটাকে একটু সাজায়া এখানে একটা লাইন করলে দেখা যায় এরকম হয়, যেমন আমি এটাকে কি লিখতে পারি, মানে দেখো আমি যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে এরকম আসবে, যেমন √3x প্লাস তোমার y ইকুয়াল টু 2p, এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম, কারণ এই সমীকরণে আমরা জাস্ট পির মানটা বের করে বসাই দেবো, ঠিক আছে। এই জন্য একটু মোড়ে তুমি এইভাবে বসাইলে হবে, কোনো সমস্যা নেই, তবে এটা সহজ করার জন্য একটু বসাই দিলাম আর কি, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। সো এখন দেখো আমার শর্ত মতে ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল হচ্ছে আমার কত দিছে, 50 / √3 এরকম এত বর্গ একক, তাহলে এটা আমি যদি 1/2 ×
ভূমি ছিল তোমার এ হচ্ছে 2p/3 মানে হাফ ইন্টু ওএ ইন্টু ওবি, ঠিক আছে। সো এরকম হয়, যেমন আমি যদি মানটা বসাই দিই, ও এর ক্ষেত্রে হচ্ছে তোমার কত 2p/3 মানে 2p ডিভাইড বাই হচ্ছে আমার 3 ইন্টু বি হচ্ছে 2p, ঠিক আছে। বি হচ্ছে 2p ইকুয়াল টু আমার এখানে আছে 50 ডিভাইড বাই 3। সো এখানে কাটাকাটি করো, যেমন 2 কাটা যায় এখানে, যেমন এই টু ধরো কাটা যায়, বা এই টু কাটতে আরও কোনো সমস্যা নেই। আর এখানে আছে 50 আর 2, এখানে 25 থাকে, ঠিক আছে। 25 আর দেখো কি আসে, আর পিতে হয়ে যায় পি স্কোয়ার, আর এখানে √3, আর এখানে কাটা গেলে এখানে √3 থাকে, তাহলে এখানে যা পি স্কোয়ার ইকুয়াল টু তোমার আর থাকবে হচ্ছে তোমার কত দেখো, আচ্ছা এটা নিলে তোমার থাকবে এরকম 25, এটা √3 ছিল, এটা কাটা, হ্যাঁ। এটা √3 ছিল, সরি এটা √3 ছিল, হ্যাঁ। 25 আসে, তাহলে আমার পি ইকুয়াল টু আসে কত, শুধু 5 নিব, ঠিক আছে। কারণ পিটা আমার প্লাস মাইনাস নিব না কেন, কারণ পিটা হচ্ছে আমার লম্ব দ্রুত, সো এটা সর্বদা ধনাত্মক হবে। তাহলে দেখো সরলরেখার সমীকরণ বেড়ে গেছে। তুমি এখানে বলছো যেহেতু আমার কি পি সর্বদা পজিটিভ, কারণ এটা লম্ব দূরত্ব, ঠিক আছে, লেখা দিবে। সো নির্ণয় সমীকরণ চলে আসে, দেখো সমীকরণ বা সরলরেখার সমীকরণ, ঠিক আছে। যেমন এই যে এটা 1 নম্বরে দেখো √3x ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু আমার ছিল 2p, তাহলে হচ্ছে 10, ঠিক আছে। মান বসাই দিচ্ছি জাস্ট পির, এটাই আমার অ্যান্সার, হ্যাঁ। সো এই ছিল হচ্ছে আমার 14-1, এটা ভালো অঙ্ক ছিল, 2 স্টার দিলাম। আসতে পারে এরকম অঙ্ক একটু, তবে সহজ একদম, ঠিক আছে। সো এই জন্য আমি উল্টা করে করছি যাতে বুঝতে পারো, হ্যাঁ। সো এবার 15 থেকে বাকিগুলো একটু দেখাবো, ভিডিওটা লং হয়ে গেছে অনেক।